জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের অভিযানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ মিলেছে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬৬১ বিঘা জমির উপর নির্মিত এই রিসোর্টে অভিযান চালায় এনবিআর-এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের ১৫ সদস্যের একটি দল। আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ এখনো কেউ বলেননি, সেটা বললে সেটা তৎক্ষণাৎ যাচাই করা যাবে। আর সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। না যদি বৈধ সোর্স না থাকে তাহলে বাকিটা যেটা আমরা তথ্য পাবো তার ভিত্তিতে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম গ্রহণ করব। রিসোর্টটি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন। কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পর চূড়ান্ত ব্যবস্থা নিতে প্রস্তুত এনবিআর।